সোলার প্যানেল তৈরিতে বিনিয়োগ করতে চায় চীন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চায়। ইউনুস চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় খোলার ওপর জোর দেন। 25শে সেপ্টেম্বর 2024 বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে এক বৈঠকের সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের ছবি তোলা হয়েছে। ছবি ফেসবুক প্রধান উপদেষ্টা জিওবি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তার দেশ বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদনে বিনিয়োগ করতে চায় এবং দক্ষিণ এশিয়ার দেশটির সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চায়। বুধবার বিকেলে এনওয়াই টাইম জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই ঘোষণা দেন। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, যদি সৌর প্যানেল তৈরির জন্য চীনা বিনিয়োগ বাংলাদেশে আসে তবে এটি একটি মাইলফলক হবে, কারণ এটি একটি বিশাল বিনিয়োগ এবং বিশাল কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে। তিনি বলেন, এই বিনিয়োগের ফলে বাংলাদেশ লাভবান হবে এবং বাংলাদেশ সোলার প্যানেল রপ্তানিকারক দেশ হবে। শফিকুল বলেন, চীন বাংলাদেশের সঙ্গে বিস্তৃত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব জোরদার করতে চায়। চীনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনুসকে চীনা জনগণের পুরানো বন্ধু হিসাবে বর্ণনা করেছেন এবং তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন। আপনার উপর আমাদের পূর্ণ আস্থা আছে যে আপনি জনগণের প্রত্যাশা পূরণ করবেন, তিনি বলেন। তিনি দেশকে ঐক্যবদ্ধ করবেন। ওয়াং ই বলেন, বাংলাদেশে প্ল্যান্ট স্থাপনের জন্য চীনা সোলার প্যানেল নির্মাতাদের ইউনুসের আহ্বানকে চীন গুরুত্ব দেবে। গত মাসে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং দুই দেশের কোম্পানির মধ্যে বৃহত্তর সহযোগিতা ও অংশীদারিত্বকে উৎসাহিত করবে। তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলোর সব পণ্যে শূন্য শুল্ক প্রবেশাধিকার দেওয়ার চীনের সিদ্ধান্তে বাংলাদেশও উপকৃত হবে। তিনি বলেন, চাইনিজ রেড ক্রস জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় গুরুতর আহত ছাত্র ও মানুষদের চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি দল পাঠিয়েছে। ওয়াং ইআরও বলেন, চীন বাংলাদেশ থেকে আরও শিক্ষার্থীদের স্বাগত জানাবে। ইউনুস এই অঙ্গভঙ্গির জন্য চীনকে ধন্যবাদ জানান। তিনি কয়েক মিলিয়ন মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার জন্য আশ্চর্যজনক চীনা প্রচেষ্টারও প্রশংসা করেছেন। তিনি বলেন, চীনের সৌর কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় আকারে বিনিয়োগ করতে পারে, যা অনেক ধনী দেশের কাছে পছন্দের বাজারে প্রবেশাধিকার ভোগ করে। প্রধান উপদেষ্টা অন্যান্য চীনা নির্মাতাদেরও তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান। ইউনুস চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় খোলার উপর জোর দেন। তিনি উভয় দেশের কোম্পানির মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোরও আহ্বান জানান। ইউনুস বলেন, আমরা চাইনিজ কোম্পানিগুলোর সাথে সহযোগিতা করতে চাই। আমাদের একসাথে কাজ করার অনেক সুযোগ আছে।